আসসালামু আলাইকুম বন্ধুরা। বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত একটি ভিডিওতে প্রায় ২০ থেকে ২৫টি দেশের ডেডলাইন, আবেদন করার যোগ্যতা এবং ভর্তি তথ্য নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন বেশ কিছু দেশের নাম দিয়ে। আজকের ভিডিওতে আমরা সেরা আরও ২০টিরও অধিক দেশের আবেদনের যোগ্যতা, ডেডলাইন এবং অন্যান্য ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব। আজকের তথ্যের মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা আরও সুন্দর হবে। ডেডলাইনগুলো জানা থাকলে প্রস্তুতি নিতে সহজ হয়, টাইম ফ্রেম নিয়ে প্ল্যানিং করে এগিয়ে যাওয়া যায়। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এস্তোনিয়া নিয়ে আলোচনা করব। এস্তোনিয়াতে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হচ্ছে ডেডলাইন। টিউশন ফিস ১৬০০ থেকে ৭৫০০ ইউরো প্লাস। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফিস কম। এখানে আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 প্রয়োজন হয়। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। লাটভিয়া ডেডলাইন ডিসেম্বর থেকে জানুয়ারি। টিউশন ফিস ১৫০০ থেকে ৯০০০ ইউরো প্লাস। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। এখানে পার্ট টাইমের সুযোগ রয়েছে, উইকলি ২০ ঘন্টা থেকে ২৫ ঘন্টা পর্যন্ত। মাল্টা ডেডলাইন ডিসেম্বর থেকে মার্চ। টিউশন ফিস ২০০০ থেকে ৪০০০ ইউরো প্লাস, প্রতি সেমিস্টারে হতে পারে, আবার কম বেশ রয়েছে কোর্স ভেদে এবং লেভেল ভেদে। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর, পার্ট টাইমের সুযোগ রয়েছে। লিস্টেনশাইন এখানে কিন্তু ডেডলাইন অগাস্ট থেকে ডিসেম্বর। টিউশন ফিস এখানে ১৫০০-র অধিক না, তার মানে খুবই কম টিউশন ফিস নিয়ে এখানে পড়াশোনা করা সম্ভব। অতটা পপুলার কোনো দেশ না, তবে এখানে কিন্তু খুব সুযোগ সুবিধা পাওয়া যায়। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। অগাস্ট থেকে এটার ক্লাস শুরু হয়, পার্ট টাইমের সুযোগ রয়েছে। স্লোভাকিয়া ডেডলাইন মার্চ থেকে এপ্রিল। টিউশন ফিস ২০০০ থেকে ৪০০০ ইউরো প্লাস। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। সুইজারল্যান্ড ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আবেদন কার্যক্রম চলে। টিউশন ফিস ৫০০ থেকে ৩৭ ইউরো প্লাস। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। লিথুনিয়া এই দেশটিতে দুটি ইনটেক রয়েছে, একটি হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক, আরেকটি হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর ইনটেক ইউজুয়ালি দেখা যায় নভেম্বর থেকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত আবেদন কার্যক্রম চলে, কম বেশ থাকতে পারে। এরপরে অর্থাৎ জুন জুলাইয়ের দিকে কিন্তু ফেব্রুয়ারি ইনটেকের কার্যক্রম শুরু হয়ে যায়। টিউশন ফিস ২০০০ থেকে ৮৪০০ ইউরো প্লাস। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত, পার্ট টাইমের সুযোগ রয়েছে। এবার আসি স্লোভেনিয়াতে ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ। টিউশন ফিস ২০০০ থেকে ৯০০০ ইউরো প্লাস। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর, এখানেও পার্ট টাইমের সুযোগ রয়েছে। আজারবাইজান এপ্রিলে থেকে মে পর্যন্ত আবেদন কার্যক্রম চলে। টিউশন ফিস ৩৫০০ থেকে ৪০০০ ইউরো। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস, আগস্ট বা সেপ্টেম্বরে ক্লাস স্টার্ট টাইম। বুলগেরিয়া ডেডলাইন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। টিউশন ফিস ৩০০০ থেকে ৬০০০ ইউরো ইনস্টিটিউশন ভেদে। আইএলটিএসে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্টে, পার্ট টাইমের সুযোগ রয়েছে। বেলারুশ সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে আবেদন করা যায়। টিউশন ফিস ২০০০ থেকে ৩০০০ ইউরো। আইএলটিএসের ক্ষেত্রে 5.5 থেকে 6.50 প্লাস এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্টে, পার্ট টাইমের সুযোগ রয়েছে। সাইপ্রাস ডেডলাইন অক্টোবর থেকে নভেম্বর। টিউশন ফিস ৩০০০ থেকে ৫০০০ ইউরো প্লাস। আইএলটিএসে 5.5 থেকে 6.0 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট জুলাই থেকে আগস্ট। কাজাকিস্তান ডেডলাইন মার্চ থেকে এপ্রিল। টিউশন ফিস ৩৫০০ থেকে ৭৫০০ পর্যন্ত। আইএলটিএসে 5.5 থেকে 6.0 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্টে। মালডোভা ডেডলাইন জুন থেকে জুলাই। টিউশন ফিস ১৫০০ থেকে ২৫০০ ইউরো প্লাস। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.0 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্টস অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত, পার্ট টাইমের সুযোগ রয়েছে। এবার আসি বাকি জনপ্রিয় কিছু দেশ নিয়ে আলোচনা রয়েছে। ইউকে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডেডলাইন, এছাড়াও অন্যান্য ডেডলাইন রয়েছে বিভিন্ন ইনটেক অনুযায়ী। টিউশন ফিস ৭০০০ থেকে ১০০০০ ইউরো প্লাস। আর আইএলটিএস এর ক্ষেত্রে 6.0 থেকে 6.50 পার্ট টাইমের সুযোগ রয়েছে। ক্লাস স্টার্ট জানুয়ারি থেকে জুন পর্যন্ত, বিভিন্ন সময় ভেদে বিশ্ববিদ্যালয় ভেদে কম বেশ হতে পারে। ইউএসের ক্ষেত্রে স্প্রিং, সামার, ফল তিনটি এখানে ইনটেক রয়েছে। ৭০০০ থেকে ১০০০০ ইউএসডি পর্যন্ত টিউশন ফি হয়। আইএলটিএস এর ক্ষেত্রে 6.0 থেকে 6.50 আইএলটিএস অ্যাকসেপ্ট করে। ক্লাস স্টার্ট স্প্রিং, সামার এবং ফল অনুযায়ী হয়। কানাডা উইন্টার, সামার, ফলে এখানে শিক্ষার্থীদেরকে নেওয়া হয়। ১৬,০০০ থেকে ২০,০০০ ক্যাট পর্যন্ত এটার ইয়ারলি খরচ হতে পারে। 6 থেকে 6.50 প্রয়োজন হয়। ক্লাস স্টার উইন্টার, সামার এবং ফল। অস্ট্রেলিয়া
ফেব্রুয়ারি অথবা জুনে এর ডেডলাইন। টিউশন ফিস 15,000 থেকে 25,000 অস্ট্রেলিয়ান কারেন্সি। আইএলটিএস এর ক্ষেত্রে 6.0 থেকে 6.50 প্লাস প্রয়োজন হয় কোর্স ভেদে। জাপানের ক্ষেত্রে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত টিউশন ফিস এখানে 7,000 থেকে 10,000 ইউএসডি প্রয়োজন হয়। আইএলটিএস এর ক্ষেত্রে 6.0 থেকে 6.50, তবে ভাষা কোর্সও কিন্তু এখানে সার্টিফিকেট থাকলে যাওয়া যায়। ক্লাস স্টার্ট জুলাই থেকে আগস্ট পর্যন্ত পার্ট টাইমের সুযোগ রয়েছে। চায়না মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় কিন্তু আবেদন কার্যক্রম চলে, নজর রাখতে হবে। টিউশন ফিস 3,000 থেকে 6,000 ইউএসডি পর্যন্ত হয়। স্কলারশিপের সুযোগও কিন্তু থাকে। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.0, এছাড়া ভাষা কোর্স থাকলে সেখানেও ভাষা কোর্সে যাওয়া যায়। মালয়েশিয়া জানুয়ারি থেকে এপ্রিল, মে থেকে অগাস্ট, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলে, অর্থাৎ বছরের বিভিন্ন সময় কিন্তু আপনি আবেদন করতে পারছেন। টিউশন ফিস 1,000 থেকে 3,000 ইউএসডি, কোর্স ভেদে ইনস্টিটিউশন ভেদে কম বেশি হতে পারে। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.0, উইদাউট আইএলটিএসও কিন্তু এখানে আবেদন করা যায় এবং অ্যাডমিশন করা সম্ভব, এবং এখানে কিন্তু ব্যাংক ব্যালেন্সেরও প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে আমরা প্রায় 20টিরও অধিক দেশের আবেদনের ডেডলাইন তথ্যগুলো আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।